নারকেলের, এটা দিয়ে পুরোটা রান্না হবে। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আর এটা হচ্ছে নারকেলের শাঁসটা, এটা খুব সুন্দরভাবে ফালি ফালি করে কেটে নিলাম। এই মশলাটার ভিতরে, পানিটার ভিতরে এটা দিয়ে দিলাম। এতটাই মজার একটা তরকারি হতে চলছে, কি বলবো। আপনারা অবশ্যই এটা বাসায় কিন্তু ট্রাই করবেন আমার মায়ের এই রেসিপিটা। তো এই যে দিয়ে দেওয়া নারিকেলের শাঁস, তো এটা হতে হতে এই যে আমার ভাগে যে ডিমটা ছিল সেই ডিম দুইটা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু চিনি। তো আমার এটা হয়ে যাওয়ার পরে, আমারটা উঠায় রাখার পরে কিন্তু তাদের জন্য ওই হাঁসের যে ভাজা ডিমটা ওইটা দিয়ে দেবে। কি একটা ভেজাল না, ঘরে যখন সবাই এক জিনিসটা না খাওয়া হয় তখন কিন্তু রান্নাবান্না খুবই একটা কষ্ট হয়ে যায়। কেউ খায় কেউ খায় না। তো আমি ফার্স্টে বলছিলাম যে আমি খাবো না, তোমরা করো, কিন্তু মা তো মানে না, সে আমারটা আগে করলো পরে তাদেরটা করলো। এই যে হয়ে গেল আমাদের সবারটা। এই যে এটা হচ্ছে আমার ভাগেরটা, খুবই মজা ছিল। আমি কিন্তু ভাত দিয়ে খেতে বসে গেছি। হ্যাঁ, এতটাই মজা কি বলবো, মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত যেন খেলাম। তো এই হচ্ছে গরম গরম ভাতের সাথে এত সুন্দর নারকেলের শাক। তো আমার রেসিপিটা কেমন হলো